ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, ম্যাথামেটিক্স ইজ দ্য অল সায়েন্সেস কি। ঠিক তেমনিভাবে বলা যায় আমাদের এই অল ফেইলার্স ইজ দ্য অল সাকসেসফুলস কি। প্রত্যেকটা ব্যর্থতাই সফলতার মূল কারণ এবং ব্যর্থতা দিয়েই সফলতার শুরু হয়। তাই আবারও বলবো প্রত্যেককে, আপনারা যতটাই ব্যর্থতা হয়েছেন ততটাই সফলতা হয়েছেন এবং আরও যতবার ব্যর্থতা হবেন ততবার নতুন নতুন সফলতার দিকে এগোবেন। আমি যদি একটু পিছনের দিকে যাই তাহলে দেখতে পারবেন সময়টা আলবার্ট আইনস্টাইন। তিনি যতবার ভুলমনস্ক হয়েছেন ততবার কিন্তু তিনি অনেক অনেক আমাদের মধ্যে নতুনত্ব দিয়েছেন। আরও একজন ব্যক্তির নাম আপনাদেরকে বললে আপনারা এক্ষুনি চিনে যাবেন, তার নাম টমাস আলভা এডিসন। তার এই নতুন নতুন ভুলের জন্য নতুন নতুন থিওরি তৈরি হয়ে আমাদের পৃথিবীকে একটা নতুন রূপ দিয়ে পৃথিবীর চেহারা বদলে দিয়ে মানব জীবনে উন্নতি সাধন করেছে। ঠিক তেমনিভাবে কিন্তু আজকে আমাদের যে বিল গেটস রয়েছেন, তিনি পরীক্ষায় কী করেছিল জানেন? শূন্য পেয়েছিল। তার মা তাকে বলেছিল তুমি শূন্য দিয়ে শুরু করো এবং সে শূন্য থেকে কিন্তু আজকে তাকে পূর্ণ করে নিয়েছে। তাই মনে রাখবেন, অল ফেইলার্স ইজ দ্য অল সাকসেসফুলস কি। আপনারা যদি ভাবেন যে আমি মনে হয় হেরে গেলাম, আমি মনে হয় আর পারলাম না, এখান থেকেই মনে হয় শেষ, না বন্ধু, আপনার জার্নিটা সেখান থেকে শুরু হচ্ছে, আরও নতুন করে শুরু হচ্ছে, খুব ভালো করে শুরু হচ্ছে, ভালোভাবে শুরু হচ্ছে, আরও ভালো হবে। যা হয়নি, যা কল্পনা করেননি, সেটা আপনার চোখের সামনে এসে দাঁড়াবে। তাই মনে রাখবেন, যতবার ফেল হবেন ততবার আপনি সাকসেসফুল হবেন এবং একটা সময় গিয়ে আপনি দেখবেন যে পাহাড়ের সর্বোচ্চ সীমানায় পৌঁছে গিয়ে আপনি বিজয় পতাকা হাতে নিয়ে দাঁড়িয়েছেন এবং মনে হবে তখন আপনি যেন মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় উঠে নিজেকে জয়ী বলে ঘোষণা করেছেন। যাই হোক বন্ধুরা, মনে রাখবেন, আমরা প্রথম দিন আমাদের জন্মলগ্ন থেকেই কিন্তু জয়ের মধ্য দিয়ে আজকে এই পর্যন্ত এসেছি। আমরা আমাদের জন্মের প্রথম দিন যদি মিলিয়ন মিলিয়ন শুক্র কীটের মধ্য থেকে দৌড়ে গিয়ে মাতৃগর্ভে প্রবেশ করে সেখানে থেকে জন্ম নিয়ে আজকে এই পর্যায়ে আসতে পেরেছি, সেদিন কিন্তু আমাদের মিলিয়ন মিলিয়ন প্রতিযোগিনী ছিল। সেদিন যদি সেই দৌড়ে আমরা মিলিয়নীয়দেরকে পিছনে ফেলে দিয়ে আসতে পারি, তাহলে আজকে আমরা কেন হাতে গোনা মাত্র গোটা কয়েক মুষ্টিমেয় জনের সাথে নিজেদেরকে তুলনা করতে পারবো না বা তাদের থেকে দৌড়ে কেন এগোতে পারবো না? এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের জন্মটাই হয়েছে জয়ের মধ্য দিয়ে, সাফল্যের মধ্য দিয়ে। তাহলে আমরা আজকে কেন সফলতা লাভ করতে পারবো না? আমরা নিজেদেরকে কেন ব্যর্থতা বলে এগিয়ে দেব এবং নিজেদের ব্যর্থতাটাকে সব সময় সামনে নিয়ে এসে আমরা আমাদেরকে আরও ব্যর্থতার মধ্যে ঠেলে দিয়ে আমরা ব্যর্থতাই থেকে যাব না? সেটাও কিন্তু ব্যর্থতা থাকতে, সেটাও কিন্তু আমাদের একটা সফলতা। অর্থাৎ মনে রাখবেন, আমাদের প্রত্যেকটাই একটা করে সফলতা, কোনো দিনও আমাদের ব্যর্থতা হয় না, প্রত্যেকটা কাজই আমাদের সফলতা। আর যারা বলে ব্যর্থতা ব্যর্থতা, কোথায় ব্যর্থতা আমাকে দেখান। যেটা ব্যর্থতা সেটা কোনো ব্যর্থতা না, সেটা থেকে শুরু হয় নতুন কোনো একটা সফলতা বা সেটার পরবর্তীতে আসে নতুন কোনো একটা আমাদের পথ। নতুন পথে আমরা তখন হাঁটতে থাকি। মনে রাখবেন, যেখানে আমাদের ব্যর্থতার পরে ব্যর্থতা, আমাদের কোনো স্বস্তি নেই, শান্তি নেই এবং আমরা একটা শেষ সীমানায় গিয়ে দেয়ালের মধ্যে ঠেকে যাই, তখন মনে রাখবেন বন্ধুরা, আমাদের সুদিন আগত এবং নতুন একটা আমরা সূর্যোদয় দেখছি। কারণ কি জানেন বন্ধুরা, আমরা যখন দিনের শেষে রাত্রি পাই এবং রাত্রিতে আধার ঘনা থাকে, তখন আমরা কী ভাবি জানেন? যে আর বুঝি সকাল হবে না, ভোর বুঝি হবে না। কিন্তু মনে রাখবেন, সেই আধার ঘনা কালো রাত্রি পেরিয়েই কিন্তু ভোরের নতুন আলো প্রস্ফুটিত হয়ে আমাদের সুসজ্জিত একটা নবদিন চোখের সম্মুখে উন্মোচিত হয়। তাই কখনোই আপনারা এটা ভুলে যাবেন না যে আমরা সর্বদাই প্রত্যেকটা সফলতাকে, বিজয়ীকে আমরা কিন্তু ব্যর্থতার মধ্য দিয়ে নিয়ে যাই এবং ব্যর্থতার পরে আমাদের সফলতার সর্বোচ্চ সীমানা এসে যায়। তাই মনে রাখবেন যে ব্যর্থতা হলো সফলতার আসল ঘাঁটি, আসল সূত্র। তাই এই ব্যর্থতাকে আপনারা সবসময় মনে রাখবেন যে আপনাদের সফলতার একটা সিঁড়ি, একটা ধাপ। তাই ব্যর্থতাকে কখনোই আপনারা ভুল বুঝবেন না বা ব্যর্থতা হলে পরে আপনারা নিজেদেরকে কখনোই ভাববেন না যে এখান থেকে আমার শেষ। না বন্ধু, আপনার সেখান থেকে আবার নতুন দিনের নবদিগন্তের সূচনা হবে। তাই মনে রাখবেন যে আপনি ব্যর্থতার মধ্য দিয়ে কখনোই যাচ্ছেন না, আপনার নতুন সাফল্য আসছে এবং নতুন সাফল্য আপনি আগামী দিনে পাচ্ছেন এবং আপনি আরও একটা ভালো পর্যায়ে যাচ্ছেন। তাই এই ব্যর্থতাকে আপনি কখনোই আপনার ব্যর্থতা বলে ভাববেন না, আপনি ভাববেন এই ব্যর্থতাই আপনার জীবনের একটা সফলতা। বন্ধুগণ, ভালো থাকবেন, দেখা হবে আবারও পরবর্তী কোনো নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আমি আপনাদের সঙ্গে বিক্রমাদিত্য বর্মন আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই
পর্বটি। ধন্যবাদ।